গাজীপুরে আওয়ামী লীগের হামলায় নিহত হওয়া শহীদ কাশেমের জানাজা এই মুহূর্তে ফেনীর টাং রোডে পড়ছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি আপনাদের সাথে ফেনীর প্রত্যয় ফেসবুক লাইভ থেকে যুক্ত রয়েছি। ঠিক কিছুক্ষণের মধ্যে গায়েবেলা যে জানাজাটি সেটি কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছেন প্রায় অর্ধশত শিক্ষার্থী কিন্তু শহীদ মিনার যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী অনেকেই কিন্তু এই গায়েবানা জানাজায় এসে উপস্থিত হয়েছেন। গত 7ই ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের যেই বুলডোজার কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গেলে সেখানে আওয়ামী দুর্বৃত্তদের হামলায় বেশ কিছুজন আহত হয় এবং সেই আহতের মধ্যে গুরুতর আহতের তালিকায় ছিলেন মীর কাশেম এবং যে আজকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু নিহত হয়েছে। এবং তার এমন মৃত্যু সংবাদের পরপরই আমরা দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু ব্যানারে তারা গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে এবং এরই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে গায়েবানা যে জানাজার নামাজ ফেনীতে আদায় করা তাদের যে কর্মসূচি সেটির লক্ষ্যে তারা এখানটা এসে দাঁড়িয়েছে, সকলে একত্রিত হয়েছে। রাজন ভাই ছবি রাজন ভাই। দর্শক দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে গায়েবানা যে জানাজাটি সেটি কিন্তু শুরু হবে। ওকে 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 ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা শরীরে গায়ে বেঁধে কিন্তু যে গায়েবানা জানাজা সেটি পড়াচ্ছেন। দর্শক এই মুহূর্তে কাশেমের যে জানাজা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে।